রাজ্যপালের সম্পর্কে মন্তব্য করা যাবে, জানালো ডিভিশন বেঞ্চ। মানহানি হয়েছে কিনা দেখবে সিঙ্গেল বেঞ্চই। রাজ্যপাল সম্পর্কে মন্তব্য করতে পারবেন মুখ্যমন্ত্রী, তবে তা যেন মানহানিকর না হয় সেদিকে খেয়াল রাখতে হবে, এমনটাই জানালো হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। মামলাটি ফেরানো হয়েছে সিঙ্গেল বেঞ্চে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে রাজ্যপাল সিভি আনন্দ বোসের মানহানি হয়েছিল কিনা কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চকেই তা বিবেচনা করে দেখতে বলল ডিভিশন বেঞ্চ। নতুন করে এ ব্যাপারে হলফনামা জমা দিতে হবে সিঙ্গেল বেঞ্চকে, তারপর সিদ্ধান্ত নিতে হবে। একই সঙ্গে ডিভিশন বেঞ্চ জানিয়েছে রাজ্যপালের বিরুদ্ধে মন্তব্য করা যাবে, তবে তাতে যেন কোনোভাবেই তার সম্মানহানি না ঘটে সেই বিষয়টিও মাথায় রাখতে হবে মুখ্যমন্ত্রীকে। মানহানি সংক্রান্ত মামলাটিতে সিঙ্গেল বেঞ্চের অন্তর্বর্তীকালীন নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় এবং বিচারপতি বিশ্বরূপ চৌধুরী ডিভিশন বেঞ্চে মামলা করা হয় মুখ্যমন্ত্রীর তরফে। শুক্রবার তার শুনানি ছিল। ডিভিশন বেঞ্চ জানিয়েছে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে সিঙ্গেল বেঞ্চকেই। সব পক্ষের কাছ থেকে নতুন করে হলফনামা জমা নেবে আদালত, তারপর সব দিক বিবেচনা করে রাজ্যপালের মানহানি হয়েছে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর একটি মন্তব্যের বিরুদ্ধে হাইকোর্টে মানহানির মামলা করেছিলেন রাজ্যপাল। পরে তৃণমূলের দুই বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, রেয়াত হোসেন সরকার এবং তৃণমূল নেতা কুণাল ঘোষকেও ওই মামলায় যুক্ত করা হয় রাজ্যপালের তরফে। গত 16 জুলাই বিচারপতি কৃষ্ণ রাওয়ের এজলাসে শুনানি হয় এই মামলার। সিঙ্গেল বেঞ্চ পর্যবেক্ষণে জানিয়েছিল মামলাকারীর দাবি অনুযায়ী বেশ কিছু মন্তব্য তার মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে, ওই রকম মন্তব্য থেকে বিরত থাকা উচিত। আদালত জানায় আগামী 14ই আগস্ট পর্যন্ত রাজ্যপালের মানহানি হয় এমন কোনো মন্তব্য করা থেকে বিরত থাকতে হবে মুখ্যমন্ত্রীকে। সিঙ্গেল বেঞ্চের সেই অন্তর্বর্তীকালীন নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে মামলা হয়েছিল। মুখ্যমন্ত্রীর তরফে মামলাটি লড়ছেন আইনজীবী সৌমেন্দ্র মুখোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর আইনজীবীর বক্তব্য ছিল, মুখ্যমন্ত্রী জনগণের স্বার্থে ওই মন্তব্য করেছিলেন। রাজ্যপালের করা মানহানির মামলার অভিযোগের পক্ষে কোনো প্রমাণ ছাড়াই অন্তর্বর্তী নির্দেশটি ছিল সিঙ্গেল বেঞ্চ। রাজ্যপালের উদ্দেশ্যে করা মুখ্যমন্ত্রীর কোনো মন্তব্যই মানহানিকর নয় বলেও জানান তিনি। অনুরূপ দাবি করেন মামলায় অভিযুক্ত সায়ন্তিকা, রেয়াত এবং কুণালেরাও। আপাতত মামলাটি সিঙ্গেল বেঞ্চে ফেরত পাঠালো ডিভিশন বেঞ্চ। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।